আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ, শ্রাদ্ধে বসতে হবে, চলো রেডি হই। গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ। বাবার শ্রাদ্ধে গেট রেডি উইথ মি? পাঞ্চু, তোর বাবার শ্রাদ্ধ, বাবার বিয়ে না? আমি দুঃখের দুঃখী। তো কি চলছে বন্ধু? এতদিনে সুমির যোগ্য পাত্র পাওয়া গেছে, সত্যবান সাহা, বাংলার কন্টেন্ট ক্রিয়েশনের উজ্জ্বল এক বাড়া। এর আগে আমরা শ্রাদ্ধ বাড়ির ব্লগ থেকে শুরু করে শাশুড়ি মরে যাবার ব্লগ পর্যন্ত অলরেডি এই ধরনের ব্লগ দেখেছি, বাট আজকে আমরা বাবার শ্রাদ্ধের ব্লগ দেখব। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, বাবার শ্রাদ্ধের ব্লগ। আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম, খুব কষ্ট হচ্ছিল গো। এই কষ্টে টাকটা দেওয়ালে দিয়ে মার না ভাই। কেন ভাই? বুঝতে পারছি ভিউ সবারই চাই ভাই। আমি যে এই ভিডিওটা করছি, আমিও ব্যাস ভিউ, বেশি সত্যি বলতে নেই। এখন ভাই কাকিমাগুলো ভিউসের জন্য ছায়া তুলে দিচ্ছে, নাইটি তুলে দিচ্ছে, ধেপে টেপে ওদের ভিউস নেওয়ার জন্য কিছু একটা জিনিস আছে। বাট আমরা তো ছেলে ভাই, ভাই ছেলেটা কিন্তু প্রচুর কষ্ট করেছে। আমাদের এই সত্যবান নাইটি থেকে শুরু করে নাইটি পরে এটা ওটা পরে ন্যাংটো হয়ে অনেক কষ্ট করেছে ভাই, বাট ফল পায়নি। বাট এতদিনে ছেলেটা ফল পেয়েছে। বাপ যখন বেঁচে থাকতে থাকতে কিছু করে যায়নি, মরে যখন গেছে একটু ভিউসই কামিয়ে নি। ফাইনাল লুকসটা দেখো গো, চলো হালকা করে রেডি হই। গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ। अबे साले। ঠিক আছে ভাই, বুঝতে পারছি যে তোর বাবার শ্রাদ্ধতে অনেক টাকা খরচা হয়েছে, ওগুলো তুলতে হবে, ঠিক আছে। বাট ভালোভাবে স্যাডভাবেও তো বলা যায়। তো এইভাবে কে বলে ভাই আজ আমার বাবার শ্রাদ্ধ, দেখো ধুতি পরে নিলাম, হেবিয়া কষ্টেও তো বলা যায় আজ আমার বাবার শ্রাদ্ধ, বাবা আমাকে ছেড়ে চলে গেছে ভাই, এরকম করেও তো বলা যায় ভাই। এতে তুই একটু সিম্পেথিও পেতিস না ভাই। এর অল টাইম এর মাথায় অর্গাজম উঠে থাকে, আজ আমার বাবার শ্রাদ্ধ, দেখো বন্ধুরা টাকলা হয়ে গেলাম। কি ভাই এগুলো কি মারা? জানি না। এই মালটাকে আমি অনেক দিন থেকেই চিনি। ছেলেটা কমেডি ভিডিও বানানোর চেষ্টা করে, বাট এর মাথায় অল টাইম অর্গাজম উঠে থাকে। সেই কারণে এর কন্টেন্ট শুধু সেক্সুয়াল কন্টেন্ট, না হলে হাগু পাত ব্যাস বাল, এই সবাই এর কন্টেন্ট আটকে, ঠিক আছে। এর কন্টেন্ট দেখার পর তোমার রাজুদাকে ভালো লাগতে শুরু করবে। বাবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো, নিচেও ধুতি উপরেও ধুতি, ভুঁড়ি হয়ে গেছে গো, একটু ক্যাপ মেরে নিলাম। বড়া হাসবো না ইমোশনাল হবো বুঝতে পারছি না ভাই। তোর বাপ মারা গেছে, বেঁচে থাকতে থাকতে মানুষটাকে হেব্বি জ্বালিয়েছিস, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানুষটা মারা গেছে, অন্তত লাস্টবারের ওর আত্মা শান্তির কামনার জন্য একটু মানুষটাকে সম্মান প্রদান কর ভাই। মানে এটা কি একটু ক্যাদ মেরে নিলাম, একটু হচ্ছেটা কি ভাই? বাড়া তুই তোর বাবার শ্রাদ্ধ করছিস, বাবাকে সেকেন্ড টাইম বিয়ে দিচ্ছিস না, সে হেভি আনন্দিত, নতুন মা আসবে, তার সাথে স্টেপস বান্দর। উফ, হ্যান্ডসাম লাগছে আমাকে। এই শ্রাদ্ধ চলছে, বাবার শ্রাদ্ধের ভাতের চাল নিলাম, আবার শ্রাদ্ধ চলছে, বাবার জন্য শ্রাদ্ধের ভাত তৈরি হচ্ছে, শ্রাদ্ধ চলেই যাচ্ছে। তুইও চলে যা ভাই, এই অধর্ম আর আমি চোখে দেখতে পাচ্ছি না। তুই যা পাপ করছিস, তোর ছেলে তোর শ্রাদ্ধে ডিজে বাজাবে, বাইজি নাচাবে, কথা মিলিয়ে নিস ভাই, ওপর থেকে দেখবি। পাড়া তুই যা পাপ করছিস, তোর নরকেও ঠাঁই হবে না, ভূত হয়ে ঘুরবি, অঘরি তান্ত্রিকগুলো তোর পোঁদ মারবে। দেখো কীর্তন হচ্ছে, বাবার জন্য শ্রাদ্ধের ভাত দিয়ে পিণ্ড তৈরি করছি, আবার কীর্তন হচ্ছে, বাবা ও পূর্বপুরুষদের খাওয়ার জন্য পিণ্ড দিলাম। নিজের পিন্ডিটাও চটকে খেয়ে নে ভাই। গোটা 14 পুরুষের মান সম্মান ইজ্জত পায়খানার প্যানে ঢুকিয়ে শালা এক বালতি জল ঢেলে দিল। ভিউসের জন্য আর কত নিচে নামবি ভাই? কাকুও হয়তো উপর থেকে দেখে ভাবছে যে শালা এ কেমন বেজন্মাকে জন্ম দিল। যদি ওই দিন একটু নাড়াচড়া করে ঘুমিয়ে যেতাম। ছি।
কীর্তন হয়েই যাচ্ছে। খেয়ে নাও বাবা। এইভাবে বাবার সাধ্যের কাজ ফুরালো, নোটে গাছটি মুড়ালো। যেখানেই থাকো শান্তিতে থাকো বাবা। শান্তিতে আর থাকতে দিলি কই? মরেও মানুষটা শান্তি পেল না। 12-13 হাজার কুকুর মরার পর এমন একটা চোদনা পৃথিবীতে আসে। দই, সাদা সাদা দই, কেউ খায়, কেউ বেচে, কেউ লাগায়, কেউ আবার ফেলে। তোর বাবার ফেলে দেওয়া উচিত ছিল বাথরুমে। তাও তো ভাই এই বাবার শ্রাদ্ধ কন্টেন্টটা আমার মতে এর কাছে অনেক লো লেভেল কন্টেন্ট ভাই। এ এমন কন্টেন্ট বানায়, দেখো মূলত অ্যাডাল্ট কন্টেন্টগুলোকে বলে 18+, বাট এর কন্টেন্ট 22+। কোনো বাচ্চা ছেলে যদি এর কন্টেন্ট দেখে, সে মারা মোবাইল ফেলে দিয়ে বই হাতে তুলে নেবে। ছোটি গল্পের বই। খেলে বাড়ি শক্তি, বেচলে বাড়ি টাকা, লাগালে বাড়ি চুল, আর গর্তের মধ্যে ফেললে বাড়ি পেট জন্মায় শিশু। কি বলবো ভাই, না কি বলবো, এর কন্টেন্টগুলো দেখলে ইচ্ছে করে ছিঁড়া চটি ছুঁড়ে মারতে। এর কন্টেন্ট মানেই তোমার হাগা পাদা পোঁদ মারা আর তোমার ওই এর বাইরে এ কোনো কন্টেন্ট বানাতেই পারে না ভাই। এর কন্টেন্ট মানে তোমার ওই হাগা পাতা। এর বাইরে যদি একটা কন্টেন্ট বানালো সেটা আবার বাবার স্বার্থ, পুরো আউট অফ ইউনিভার্স। ভাই এর ঘরে লেপ বালিশ দাওয়াল কেউ সেভ নয়। এর ঘরে তো কুকুররা ভয়ে আসে না। এ বালটা এতটাই হাবাসি প্রাণী, রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে ভূতকে ডাকে থ্রিসাম করার জন্য। এই যে ভূত প্রেত বা আত্মা, তোরা যদি থেকে থাকিস তাহলে আয় এবং আমার ধর। হ্যাঁ ঠিকই শুনছিস, ভূত প্রেত আত্মা তোরা যদি থেকে থাকিস তাহলে আয় এবং আমার ধর। এর ভেতর আলাদাই দিব্য শক্তি আছে ভাই। এ কাউকে ছাড়েনি, গাছ থেকে শুরু করে ভূত প্রেত গাছ বালিশ দেওয়াল কাউকে না ভাই, একমাত্র এলিয়েনের মারতে বাকি আছে। বড়া আমার দিকে তাকাবে না, এমন পথ মারবা ভেতর দিয়ে টোটো অটো যাতায়াত করবে। পাতা বা পাত মারাটা একটা আর্ট বা শিল্প। কারণ পাতকে ইংরেজিতে বলে পার্ট, ভাঙলে A+ART আর্ট, মানে পার্ট শব্দটার মধ্যে আর্ট শব্দটা আছে। আর্ট মানে শিল্প। এই ভিডিওটা আবার যেন পিসির কাছে না পৌঁছায়, উনি আবার পাতটাকেও শিল্প ঘোষণা করে দিবে। চপ শিল্প, ঘুগনি শিল্প, পাত শিল্প। তো ভাই মজাক সে হাটকে এবার কিছু সিরিয়াস কথা বলা যাক। আজ যে এই ছেলেটা এমন, এর পেছনে একটা বিশাল বড় কুকুরের বিশাল বড় একটা বাড়া আছে। আসলে ভাদ্র মাসে কুকুরের পোঁদ মারতে গিয়ে ওই কুকুরগুলোই এর নাক এবং কান মেরে দিয়েছিল। অ্যান্ড তারপর থেকেই এর মস্তিষ্ক সুদে যায়। অ্যান্ড সে যাই হোক, ছেলেটার সুস্থতা এবং ছেলেটার মস্তিষ্কের সুস্থতা আশা করি ভগবানের কাছ থেকে, যে ভগবান একে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবে। অ্যান্ড টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা, বাই। আঙুল